ঈদের আগের শুক্রবারে রাজধানীর বাজারে মাছের দাম কিছুটা ঊর্ধ্বমুখী, সরবরাহ কিছুটা কম। বিক্রেতারা বলছেন এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী, তাই অন্য জেলাগুলোতে এখন বেচাকেনা বেশি থাকবে। অন্যদিকে কোরবানির সময় জুড়ে রসনা বিলাসে গরু খাসির মাংসেরই প্রাধান্য বেশি থাকে, তাই রূপচাঁদা, চিংড়ি ছাড়া বাকি মাছের চাহিদা স্বাভাবিকভাবেই কমে যায়। আরও জানাচ্ছেন সহকর্মীরা। কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। কোরবানির ঈদের আগের শেষ শুক্রবার আজ, কিন্তু এখনও কিন্তু বাজারে মাছের দাম ছাড়েনি। সরবরাহ সংকটের অজুহাতে ছোট থেকে বড়, রুই কাতল থেকে ইলিশ সব মাছের দামই কিছুটা বাড়তি। মাছ বাজার খুব গরম হয়ে আছে সামনে ঈদ উপলক্ষে, তারপরও কোনো কিছুতে কমতি নেই, মনে হচ্ছে সব কিছুই বেশি বেশি দাম। কেজি ছোট মাছ 50-100 টাকা বাড়ছে, বড় মাছ এরকমই বাড়ছে। বিক্রেতারা বলছেন কোরবানির ঈদ সামনেই, তাই ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। এ কারণে এই কদিন আসলে ঢাকার চেয়ে গ্রামে বা অন্য জেলাগুলোতে আসলে বেচা বিক্রি কিছুটা বেশি থাকবে। এছাড়াও যেহেতু কোরবানির ঈদ, তাই বাঙালি রসনা বিলাসে আসলে কোরবানির যে পশু, গরু কিংবা খাসির মাংসেরই বেশি আধিক্য থাকবে। সবাই ফ্রিজে গালি করতেছে, সবাই বাড়িতে যাবে, এলাকা এত দামি ইলিশ মাছ চলতেছে কম। আর আপনার দেশ গ্রামে বর্তমান দেশ গ্রামের বাজার ভালো যাবে, দেশ গ্রামের দাম বেশি। মাছ আইন না ঢাকা শহর পৌঁছায় না। ঢাকা গ্রামে যেটা 400 টাকা কেজি, ঢাকা শহর এটা 350 টাকা কেজি। এই ছিল আমার কাছে রাজধানীর খবরাখবর। এবার ঢাকার বাইরের মাছ বাজারের খবর জানতে আমরা যাচ্ছি দ্বীপ জেলা ভোলায় সহকর্মী জুয়েল সাহার কাছে। আর ঈদ উপলক্ষে ভোলার মাছ বাজার কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আমরা বাজার ঘুরে যেমনটা দেখতে পেয়েছি, চাষের রুই কাতলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু চাষের মাছের কিন্তু বেশ একটা সরবরাহ রয়েছে। পাশাপাশি নদীর ইলিশ, পাঙ্গা সহ সব ধরনের মাছের কিন্তু বেশ একটা সরবরাহ কিন্তু এই বাজারে রয়েছে। 400 বা 350 গ্রাম আছে, এটা আপনার 15 টাকা কেজি, 13 টাকা কেজি বেশি। মোটামুটি আর কি দেশান্তের বাজার মোটামুটি একটু ভালো আর কি। ক্রেতারা কিন্তু আমাদেরকে অভিযোগ করেছেন যে ঈদ উপলক্ষে যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু প্রতি মাছের কেজিতে কিন্তু 20 থেকে 50 টাকা কিন্তু বাড়িয়ে দিয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। মাছের দাম একটু বেশি, ক্রয় ক্ষমতার বাইরে। মধ্যবিত্ত ফ্যামিলির আসলে আমরা বাজেটে মিল করতে পারতেছি না। চলে যাচ্ছি হবিগঞ্জে সহকর্মী প্রদীপ দাস সাগরের কাছে। সাগর। ধন্যবাদ জুয়েল। আমি এখন দাঁড়িয়ে আছি হবিগঞ্জ শহরের অন্যতম মাছের বাজার চৌধুরী বাজারে। বিক্রেতারা যেটি বলছেন, এই সময় হাওরের মাছ না থাকায় চাষের মাছ দিয়ে মূলত তাদের যে ব্যবসা, তাদের যে স্থানীয় লোকজনের যে চাহিদা সেটি তারা পূরণ করার চেষ্টা করছেন, এবং সেটি নিয়েও তাদের মধ্যে এক ধরনের আক্ষেপ রয়েছে যে মূল্যে তারা কিনছেন সেই অনুযায়ী তারা আসলে বিক্রি করতে পারছেন না। কেন 200 গ্রাম 500 টাকা দাম চায়, 550 টাকা দাম চায়, আমরা তো মাছ কেনার কোনো ক্ষমতা নাই। খুব করুণ অবস্থা। ফিশারি মাছও খুব অনেক চড়া মূল্য, যারা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যে অল্প হাওর অঞ্চলের মাছ এখানে পাওয়া যাচ্ছে সেগুলোর দাম আসলে অনেক বেশি। ক্রেতারা বলছেন এটি উচ্চ মূল্যের কারণে তারা সেটি আসলে কিনতে পারছে না। মাছ যখন একবার নাই, ওই আছে কিছু ইন্ডিয়ান বল টল বাইম টাইম এই সেই দেশে কোনো মাছ নাই। যে পানি হইছে মাছ মারে ডিম শুদ্ধ মারে কেউ মাছ ফুটতো কমে। হবিগঞ্জ থেকে হাওর অঞ্চলের মাছের এই ছিল সবশেষ।